আসসালামু আলাইকুম। আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি নতুন একটি টপিকস নিয়ে আলোচনা করব এবং একটি টিউটোরিয়াল দিব। এটি হচ্ছে আপনারা কিভাবে আপনাদের যে উইন্ডোজ আছে, উইন্ডোজ 7, উইন্ডোজ 10, তো এগুলোতে খুবই গুরুত্বপূর্ণ ফাইল থাকে। হয়তো অনেক সময় বিভিন্ন কারণে উইন্ডোজ করাপ্টেড হইলে তো ওই সফটওয়্যারগুলো আপনারা কালেক্ট করতে পারেন না। তো আজকে কি আমি দেখাবো আপনারা কিভাবে অতি সহজে আপনাদের যে উইন্ডোজ আছে এটিকে আপনারা ইমেজ তৈরি করে মাত্র 2 মিনিটে আবার কিভাবে আপনারা আপনাদের যে উইন্ডোজটি আছে এটি ব্যাকআপ নিতে পারেন। তো অনেক বিশেষ করে অফিস আদালত, তারপরে বিভিন্ন কলকারখানার মধ্যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যার থাকে, স্পেশাল কারো মাধ্যমে এগুলো সেট আপ করানো হয়। তো এগুলো বারবার তাদেরকে আনতে বিভিন্ন ধরনের ঝামেলা হয়। তো আশা করি আজকে আপনারা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের যে উইন্ডোজটি আছে এটি আপনারা অতি সহজেই ইমেজ তৈরি করে এটি আবার পুনরায় আপনারা যখন এটি রিস্টোর করবেন তাহলে এর যে সফটওয়্যারগুলো আছে এগুলো এইভাবেই থাকবে। আর এই উইন্ডোজটি রিস্টোর হবে মাত্র 2 মিনিটে। তো বিশেষ করে বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে কম্পিউটার, হার্ডওয়্যার এবং সফটওয়্যার যত ধরনের টিউটোরিয়াল আছে আমাদের চ্যানেলে দেওয়া মাত্রই আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা তাহলে আমাদের যে আজকে টিউটোরিয়ালটি আছে এটি এখন আমরা শুরু করব। এই কাজটি করতে হলে আপনারা প্রথমত যে কাজটি করতে হবে, হিডেন বুট সিডি 10.2 আপনারা সিডি রুমে আপনারা লাগিয়ে নেবেন। লাগানোর পর বুট মেনু থেকে আপনারা ডিভিডি রাইটারে নিয়ে আপনারা ইন্টার প্রেস করবেন। তো আমরা এখন ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন হিডেন বুট সিডি 10.2 যে মেনু আছে এটি চলে আসছে। এখান থেকে আপনারা ডস বুট সিডির মধ্যে গিয়ে আপনারা ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পর যে কাজটি করতে হবে এটি হচ্ছে আপনারা এখান থেকে ব্যাকআপ টুলে আপনারা চলে যাবেন। 2 নম্বরে আমরা এখন ব্যাকআপ টুলে যাওয়ার পর এখানে আপনারা ভালো করে খেয়াল করেন 6 নম্বরে আছে অ্যাক্রোনিস টু ইমেজ ইন্টারপ্রাইজ সার্ভার 8.1.945। তো এই ভার্সনটিতে আপনারা গিয়ে একটি ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্রোনিস টু ইমেজ সার্ভারের যে সফটওয়্যারটি আছে এই সফটওয়্যারটি। তো এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা যে কাজগুলো করতে পারবেন এগুলো হচ্ছে বিশেষ করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদের যে উইন্ডোজ আছে এটিকে আপনারা ইমেজ বানিয়ে রাখতে পারবেন। তারপর হচ্ছে এই ইমেজটি এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা রিস্টোর করতে পারবেন। তারপর হচ্ছে এই সিডিটির দ্বারা আপনারা ড্যামেজ যে হার্ড ডিস্কগুলো আছে যেগুলো অনেক স্লো কাজ করে, তো এগুলোর আপনারা বিশেষ করে ডিস্ক ক্লোন করে আপনারা ডাটা রিকভারি করতে পারবেন। এ নিয়ে আমাদের একটি ভিডিও দেওয়া আছে, এটি দেখলো আপনারা বুঝতে পারবেন কিভাবে ক্লোন করতে হয়। তারপরে অ্যাড নিউ ডিস্ক, আপনারা অ্যাড নিউ ডিস্কের মাধ্যমে অনেক কিছু করতে পারবেন। তাছাড়া যে ইমেজ আছে তো ইমেজে বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে যায়, এগুলো এখান থেকে রিকভারি করতে পারবেন। এই হচ্ছে এই সফটওয়্যারটির টোটাল কাজ। তো আজকে আমাদের যে উইন্ডোজ আছে আমাদের উইন্ডোজটি আমরা ব্যাকআপ নিব বা ইমেজ তৈরি করব। তো ইমেজ তৈরি করতে চাইলে আপনারা প্রথমত এখান থেকে ক্রিয়েট ইমেজ লেখা আছে, তো ক্রিয়েট ইমেজে গিয়ে আপনারা একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি বক্স থাকবে, এখান থেকে আপনারা নেক্সট করে দিবেন। নেক্সট করার পর যে কাজটি করতে হবে, আমাদের 120 জিবি একটি এসএসডি লাগানো আছে আর একটি হচ্ছে 2 টিবি একটি হার্ড ডিস্ক লাগানো আছে। তো যেহেতু আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন 111 জিবি যে ড্রাইভটি আছে এটির মধ্যে আমাদের উইন্ডোজের যে ফাইলটি আছে এটি, তো এটির মধ্যে আমরা একটি ক্লিক করে দিব যেহেতু আমরা আমাদের এই উইন্ডোজটি আমরা ব্যাকআপ নিব। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করে দিতে হবে। তো নেক্সটে ক্লিক করার পরে এই বক্সটি আসবে, এটিকে আপনারা ওকে করে দিবেন। ওকে করার পর আমরা এখন যে কাজটি করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোকাল ড্রাইভ আই এর মধ্যে আমি এখন
যে আমাদের যে ইমেজ আছে ইমেজটি সেভ করব, সেভ করার আগে এখানে নাম দিতে হবে। তো আমি নাম দিয়ে দিলাম উইন্ডোজ 10, এখানে মাই ফাইল। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা নাম সিলেক্ট করতে পারবেন। আর এখানে ইমেজের যে ফরম্যাট আছে এটি হচ্ছে ট্যাব ফাইলে থাকবে। তো আপনারা এখান থেকে চাইলে ফরম্যাট চেঞ্জও করতে পারবেন। তো আমরা যেভাবে আছে এভাবে রেখেই নেক্সট প্রেস করব। তো নেক্সট প্রেস করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। তো এখান থেকে যেটি কাস্টমাইজ সিলেক্ট করা থাকবে এটি আমরা করে নিলাম। তো করার পর এখানে অটোমেটিক যে অপশনটি আছে এটিও দিতে পারবেন, বা আপনারা এখান থেকে সাইজও দিয়ে দিতে পারবেন যে এটি এত এমবি সাইজের মধ্যে হবে। তো আমরা এখন এটি অটোমেটিকই আমরা মূলত এটি করে ফেলবো। তারপর হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। আর এর যে ইমেজ আছে এখানে নর্মাল কনভার্ট আছে। নর্মালে আমরা যদি কনভার্ট করি এখানে দেখাচ্ছে যে 19 জিবির মতো হবে, আর আমরা যদি হাই কম্প্রেসে করি এখানে 17 জিবি হবে, আর এখানে ম্যাক্সিমাম করতে চাইলে 16 জিবি হবে। তো আমরা এখান থেকে ম্যাক্সিমাম আমরা সিলেক্ট করে দিলাম, আর নর্মাল ম্যাক্সিমামই আমরা করে দিলাম 16 জিবির মতো হবে। তো তারপর হচ্ছে এখান থেকে আমরা নেক্সট প্রেস করে দিব। আর এখানে আপনারা চাইলে যে ইমেজ আছে এই ইমেজটির মধ্যে আপনারা পাসওয়ার্ডও দিতে পারবেন। তারপর হচ্ছে আমরা নেক্সট করে দিলাম, তারপর এখানে নেক্সট করে দিলাম। তারপরে এখন আমাদের যে ড্রাইভটি আছে তো এটি আমরা যে ড্রাইভে সিলেক্ট করছি তো এখান থেকে ব্যাকআপ হবে, এবং ব্যাকআপ হতে কমপক্ষে 1 ঘন্টা বা 40 মিনিটের মতো লাগবে। তো এটি ব্যাকআপ হওয়ার পর আপনারা আবার এটিকে আপনারা কিভাবে রিস্টোর করবেন আমি আপনাদেরকে দেখাবো। প্রসেসিং এখানে কমপ্লিট হওয়ার পর এখানে লেখা আসবে দ্য ইমেজ ওয়াজ সাকসেসফুলি ক্রিয়েটেড। তার মানে হচ্ছে আমরা যে এখন ইমেজটি তৈরি করছি এটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন যদি আপনারা 2 মিনিটে বা 3 মিনিটে আপনারা এই ইমেজটি রিস্টোর করতে চান তাহলে আপনারা আবার প্রথমের মতোই আপনারা এই সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিস্টোর ইমেজ। তো রিস্টোর ইমেজে ঢোকার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা যে ড্রাইভের মধ্যে ইমেজটি ব্যাকআপ নিচ্ছেন তো ওইখান থেকে আপনারা ইমেজটি দেখিয়ে দিবেন। যেমন আমরা উইন্ডোজ 10 মাই ফাইল নামে আমরা এই ইমেজটি ব্যাকআপ নিচ্ছি একটু আগে। তো এটির মধ্যে ক্লিক করার পর এখানে আপনারা নেক্সট করে দিবেন। তো নেক্সট করার পর এখানে একটি অপশন থাকবে, তো এখানে ভেরিফাই চাইলে আপনারা ভেরিফাই করতে পারবেন। তারপর হচ্ছে নেক্সট করে দিবেন। তারপর হচ্ছে আপনারা যে ড্রাইভটির মধ্যে আপনারা রিস্টোর করবেন ওই ড্রাইভটি আপনারা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে নেক্সটে দিয়ে দিতে হবে। নেক্সটে দেওয়ার পরে আপনারা এখানে যে ড্রাইভটি আপনারা করবেন ওই ড্রাইভের মধ্যে আপনারা দিয়ে এখান থেকে নেক্সট করে দিলেই নেক্সট করে দিবেন। তারপর হচ্ছে আবার এখান থেকে নেক্সট করে দিবেন। তাহলে বিশেষ করে যে ইমেজটি আছে এটি এইভাবেই রিস্টোর হয়ে যাবে। যেহেতু আমাদের উইন্ডোজটি রানিং আছে সেজন্য আমরা এটি করলাম না। তো আপনারা এইভাবেই করতে পারবেন। তো আশা করি আপনারা এই বিষয়টি অতি সহজে বুঝতে পারছেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি কি ধরনের সমস্যায় পড়েন বা কি কি ধরনের কাজ শিখতে চান। আমি কমেন্টসের মাধ্যমে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব এবং নতুন নতুন ভিডিও দিব যাতে এগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারেন এবং বুঝতে পারেন। আর অবশ্যই বন্ধুরা এই ভিডিওটি শেয়ার করবেন, তাহলে এই ধরনের সমস্যায় যারা পড়ে তারা অতি সহজে সমাধান করতে পারবে। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে।